আমি সবসময় একটা কথা বলি যে অনলাইনে কাউকে দেখে কখনো বিশ্বাস করিয়ে না যে মানুষটা আপনার কাছে যেমন মনে হইতেছে এমনটা নাও হতে পারে। আর এই কথাটা আবারও আমার চূড়ান্তভাবে বিশ্বাস হয়ে গেল যে এই রিফন মিয়ার ঘটনাটা জানার পরে। আসলে ঘটনাটা হইছেটা কি, কেন রিফন মিয়াকে সবাই বলতেছে যে সরল সোজা যে মানুষটাকে আপনারা মনে করতেন সে আবারও আপনাদের চোখের সামনে এমন একটা জঘন্যতম কাজ করছে যেটা হয়তো মানে কল্পনারও বাইরে। ভাই, বাটপারি করা, চিটিংবাজি করা এইটা এক ধরনের অপরাধ, ঠিক আছে, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর অপরাধ যেটা সেটা হলো কোনো একটা মেয়েকে ফোন করা। আর রিফনের নামে এখন তেমনই একটা অভিযোগ উঠছে। আর এই অভিযোগটা কতটুকু সত্য সেটাই ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন যে রিফন মিয়া নিজে সামাজিকভাবে যখন বিচার বসছে ওখানে সবার পা ধরতেছে যে তার ভুল হয়েছে, তাকে যাতে মাফ করে দেয়। ঘটনাটা কি ঘটছে এবার আমি এটা বলি। সেটা হলো যে আপনি জানেন এখন গ্রাম অঞ্চল বলেন বা শহর অঞ্চলে কারেন্ট খুবই ডিস্টার্ব করতেছে, খুবই বাজেভাবে ডিস্টার্ব করতেছে। গেলে আপনার দেখা গেছে 2 ঘন্টা 3 ঘন্টা আসে না। আর এই কারেন্ট যখন চলে গেছিল রিফন মিয়া কি করছে, একটা 15 বছরের স্কুলের মেয়ে, আর ওই মেয়েটাকে ফুসলাই কি জানে বলে উনি মানে একটা বাসার পিছনে নিয়ে গিয়ে ওই মেয়েটার সাথে অবৈধ কাজ করার টাইমে গ্রামবাসীর হাতে ধরা পড়ে। এবং যেহেতু একদম হাতে নাতে ধরা পড়ছে ওইখানে কোনো প্রকার সাফাই দিবার কোনো কাজ আর ছিল না। দেন গ্রামবাসী সবাই মিলে একটা বৈঠক আয়োজন করে এবং ওই বৈঠকের মধ্যে রিফন মিয়া সবার হাতে পায়ে ধরে মাপ চাইতেছিল যে তার ভুল হয়ে গেছে, তাকে যাতে মাফ করে দেয়। এবারে বিচার মধ্যে কি হয়েছে যে রিফন মিয়াকে 5 লক্ষ টাকা জরিমানা করছে এবং গ্রাম ছেড়ে ওনাকে চলে যেতে বলছে। ভাবেন এত বড় একটা জঘন্য অপরাধের শাস্তি জাস্ট এটা হয়েছে যে ওনাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে এবং 5 লাখ টাকা জরিমানা। এটা গ্রাম্যভাবে যে বিচার হয়েছে ওইখানে হয়েছে। তো যেহেতু থানার মধ্যে কোনো রকম জিডি করা হয় নাই বা থানার মধ্যে কোনো রকম অভিযোগ দেওয়া হয় নাই, এই কারণে পুলিশ এখানে প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ নিতে পারতেছে না। যেখানে ওই মেয়ের পরিবারকে যখন জানানো হয়েছে, মেয়ের পরিবার বললো যে আমরা এই বিচারে কোনো রকম সন্তুষ্ট না, আমরা চাইতেছি যে এটাকে প্রশাসনিকভাবে আরো বড় করে বিচার করা হোক। তো অবশ্যই পুলিশ বিষয়টা জানছে, জানার পরে পুলিশও এখন এখানে যাবে এবং যাওয়ার পরে ডেফিনেটলি খুবই কঠোর একটা শাস্তি রিফন মিয়াকে দেওয়া দরকার। আপনারা ভাবেন যে রিফন মিয়া অনেক সরল সোজা একটা মানুষ, উনি যে পরিবেশে থাকে উনি ওই পরিবেশটাকে মানুষকে দেখায়, এতটুকুই। তো এইটা ভাবিয়েন না যে ওনার ভিতরে কোনো চাহিদা নেই। পুরুষ মানুষের সবচাইতে বড় শত্রু কি এটা আমরা সবাই জানি। কেউ এটাকে কন্ট্রোল করতে পারে, কেউ কন্ট্রোল করতে পারে না। রিফন মিয়া কিন্তু বিয়েও করছে এবং বিয়ে করার পরে ওনার নামে এর আগে অনেক অভিযোগ উঠছিল, কিন্তু ওইখান থেকে উনি কোনো না কোনোভাবে ছাড়াই পেয়েই গেছে। কিন্তু এত বড় একটা অভিযোগ থেকে কি এত সহজে ছাড়া পেয়ে যাবে? ভাবেন, একটা 15 বছরের মেয়ে। আরো কত বড় গলা রিফন মিয়া বলতেছে যে জামাতের নেতা যদি কুচি মেয়ের পিছনে ঘুরতে পারে তো আমি কেন ঘুরতে পারবো না। ঘটনা যদি সত্য না হতো তাহলে রিফন মিয়া কিন্তু পা ধরে মাপ চাইতো না এবং রিফন মিয়ার পরিবারও এই ব্যাপারে কোনো রকম ইন্টারফেয়ার করতেছে না। কেন? কারণ জানে যে ঘটনা সত্যি। এবং রিফন মিয়ার এর আগেও তার ভাবির সাথে বা আরো এলাকার কয়েকজন মহিলার সাথে এমন কর্মকাণ্ড হয়েছে, এইটা পর্যন্ত এখন জানা যাইতেছে। শাস্তি আরো ভয়ঙ্কর কিছু হওয়া দরকার। এটা খুবই ছোট শাস্তি হইতেছে আমি মনে করি যে এত বড় একটা জঘন্য অপরাধের জন্য। আর সবচেয়ে বড় কথা যেটা হলো যে অনলাইনে কখনো কাউকে বিশ্বাস করিয়েন না ভাই। উনি ওইটাই দেখাইতেছে যেটা উনি দেখাইতে চাইতেছে। অনলাইন জগৎটা হলো কেমন, ওইটার রাইটার আমি নিজে। তো আমি চাইবো না যে আমার চরিত্র সম্বন্ধে কোনো খারাপ জিনিস আমি লিখি। তো এই অনলাইনে কাউকে বিশ্বাস করা থেকে দূরে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বলতেছি ও যেমনই হোক ভাই, ওই মানুষটাকে আপনি ফেরেশতা মনে করতেছেন কিন্তু ও খুব তাড়াতাড়ি ইবলিসে পরিণত হবে। যদি বিশ্বাস না হতো এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনাদের বিশ্বাসটা একটু উলনর্বর হবে। ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।